Hello everyone, this is Asashiyap and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is completing sentence. Actually আজকের ভিডিওতে আমরা completing sentenceের খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. So আমাদের আজকের রুলসটা হচ্ছে যে though, although, in spite of, despite, but যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় অংশটি বিপরীতধর্মী হয়. I repeat, though, although, in spite of, despite, but যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় অংশটি বিপরীতধর্মী হয়. For example, though he is poor, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So though he is poor, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে though he is poor, he is honest. তারপর সেন্টেন্সটা হচ্ছে although it was raining heavily, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে although যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর although যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So although it was raining heavily, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে although it was raining heavily, he went out without an umbrella. Now the next one is though he had a lot of well-wishers, এই সেন্টেন্সটা হচ্ছে কি though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে পরের অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So though he had a lot of well-wishers, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে though he had a lot of well-wishers, nobody helped him in danger. Now the next one is though Bangladesh has limited natural resources, এই সেন্টেন্সটা হচ্ছে কি though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So though Bangladesh has limited natural resources, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে though Bangladesh has limited natural resources, it is not a poor country. Now the next example is though the boy is intelligent, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হয়. So though the boy is intelligent, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে though the boy is intelligent, he could not do well in the exam. Now the next example is although the boy worked hard, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে although যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর although যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হয়. So although the boy worked hard, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে although the boy worked hard, he could not pass in the exam. তারপর সেন্টেন্সটা হচ্ছে though the man is old, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So though the man is old, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে though the man is old, he is active. তারপরের সেন্টেন্সটা হচ্ছে though he is poor, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর though যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So though he is poor, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে though he is poor, he is large-hearted. Now the next one is in spite of his poverty, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে in spite of যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর in spite of যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হয়. So in spite of his poverty, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে in spite of his poverty, he is honest. তারপর সেন্টেন্সটা হচ্ছে in spite of her having married, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে in spite of যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর in spite of যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So in spite of her having married, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে in spite of her having married, she failed in the exam. তারপর সেন্টেন্সটা হচ্ছে despite his good qualification, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে despite যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স, আর despite যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীতধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে. So despite his good qualification, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে despite his good qualification, he did not get a suitable job. তারপর সেন্টেন্সটা হচ্ছে despite his innocence, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে despite যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স,
আর ডেসপাইট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো ডেসপাইট হিজ ইনোসেন্স এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে দ্য বয় ওয়াজ পানিশড। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইন স্পাইট অফ বিং ইল, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ইন স্পাইট অফ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর ইন স্পাইট অফ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো ইন স্পাইট অফ বিং ইল এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে ইন স্পাইট অফ বিং ইল হি জয়েন্ড দ্য মিটিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডেসপাইট হিজ অনেস্টি, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ডেসপাইট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর ডেসপাইট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো ডেসপাইট হিজ অনেস্টি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে ডেসপাইট হিজ অনেস্টি নোবডি রেসপেক্টস হিম। The next one is he was not so brilliant but এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে বাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর বাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো হি ওয়াজ নট সো ব্রিলিয়েন্ট বাট এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে হি ওয়াজ নট সো ব্রিলিয়েন্ট বাট স্কোর GPA 5। তারপর সেন্টেন্সটা হচ্ছে দো হি বট ফর দ্য কান্ট্রি, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে দোহ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর দোহ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো দোহ হি বট ফর দ্য কান্ট্রি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে দোহ হি বট ফর দ্য কান্ট্রি হি ডিড নট গো টু দ্য লিবারেশন ওয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে অলদোহ নিতু স্টাডিড আ লট, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অলদোহ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর অলদোহ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো অলদোহ নিতু স্টাডিড আ লট এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে অলদোহ নিতু স্টাডিড আ লট শি ফেইলড ইন দ্য এক্সাম। And the last example is he is poor but এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে বাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর বাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স হওয়ার কারণে দ্বিতীয় অংশটিকে বিপরীত ধর্মী সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হবে। সো হি ইজ পোর বাট এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। So this is actually the rules, the sentences. So this is actually the rules, the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.